সুরকির মতো করে দিয়ে এটা কোনো রকম ঢেকে রাখা হয়েছে। ভবন 2022 সাল 21-22-এর দিকে এটা ভবনটি শেষ করা হয়েছে, মাত্র 4-5 বছরের এই দশা। এখানে 8 কোটি টাকা কোথায় খরচ হলো এটা তো বোধগম্য হচ্ছে না। চুয়ে চুয়ে পড়ছে এবং এইটা এখনো কমপ্লিট না হতে এই দশা। সেই শোধনগারে তো শোধন পানি পাওয়া উচিত, সেটা এখনো চালুই হয়নি, ভাঙ্গা অকেজ হয়ে পড়ে আছে। নওগাঁবাসী যারা অনেকেই জানেন, নওগাঁয় পানি সরবরাহ ব্যবস্থার কি হাল হকিকত। পৌরসভা থেকে পানি সরবরাহ করা হয়ে থাকে। এই পানি সরবরাহের একটি প্রকল্প আছে, অনেকেই হয়তো জানেন না। সেই প্রকল্পটি পানি শোধনাগার নামে পরিচিত। এই প্রকল্প প্রায় 8 কোটি 10 লাখ টাকা দিয়ে ব্যয় করে নির্মাণ করা হয়েছিল। সেই নির্মাণ পারনওগাঁ যে এখানে পানি উন্নয়ন বোর্ড রয়েছে, পানি উন্নয়ন বোর্ডের ঠিক পিছনেই এই শোধনাগারটি তৈরি করা হয়েছে। 2021 থেকে 22 সালে এটি নির্মাণ কমপ্লিট করা হয়, কিন্তু এই নির্মাণ কমপ্লিট করার পর থেকে 26 অর্থাৎ 26-এর আর 4 মাস অতিবাহিত হচ্ছে, এখনও সচল না, অলস পড়ে আছে 8 কোটি 10 লাখ টাকায়। এই বিশাল টাকার এই প্রকল্পটি কোনো কাজে আসছে না। অন্যদিকে এই প্রকল্প তৈরির নিয়েও কিন্তু অনেক অভিযোগ। প্রকল্পের যে নির্মাণ কাজ, সেই নির্মাণ কাজের গাফিলতি, পাশাপাশি নির্মাণের ত্রুটি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা তো ওগুলো পরের বিষয়। কিন্তু এই মুহূর্তে এই 8 কোটি টাকার নওগাঁবাসীর কোনো কাজে আসছে না। এই মেশিনগুলো এখন বিকল হওয়ার পথে, মানে সচল হওয়ার আগেই বিকল হওয়ার পথে। এগুলি দেখেন, এগুলি চুরি হয়ে গেছে। এই যে নাট বল্টু এখান থেকে নাই হয়ে গিয়েছে। এটা একটা হুইল ছিল, সেই হুইলগুলো অলরেডি নেশাখোর যা বখাটে যা তারা তুলে নিয়ে চলে গেছে। ভবনটি, এই যে ভবন, উপরে পানি শোধনাগার, পানি এখান থেকে পানি তুলবে, তোলার পর এই শোধন করে পার্শ্বে ফেলা হবে। আর পানি, মজার বিষয় দেখেন কতটা নিম্নমানের কাজ। এই নিম্নমানের কাজের ধরন, পানির যে লিকেজ হয়ে এই যে পানি বের হয়ে আসে, এখানে আবার এক্সট্রা দিয়ে সুরকির মতো করে দিয়ে এটা কোনো রকম ঢেকে রাখা হয়েছে। ভবন 2022 সাল 21-22-এর দিকে এটা ভবনটি শেষ করা হয়েছে, মাত্র 4-5 বছরের এই দশা। বুঝতেই পারছেন তাহলে বাকি দিনগুলো কোন পর্যায়ে এই ভবন টিকবে এবং কি অবস্থা। নির্মাণে একেবারেই অনিয়ম বলতে যত শব্দ রয়েছে তা একেবারেই এখানে প্রতিষ্ঠিত। আরেকটি বিষয় হলো, নওগাঁ পৌরবাসীর হাজারো দুর্ভোগ, সবসময় ভোগান্তির শেষ নাই। এই ভোগান্তিতে 8 কোটি টাকার বিদেশি প্রকল্প, এই যে আরেকটি দেখেন, পানির এখান থেকে এই যে উপরে ট্যাঙ্ক, পানি ওখানে শোধন হয়ে এখানে আসে, সেই ট্যাঙ্কের পানির চুয়ে চুয়ে পড়ছে এবং এইটা এখনও কমপ্লিট না হতেই এই দশা। এখানকার 8 কোটি টাকার যে প্রকল্পটা, এখানে 8 কোটি টাকা কোথায় খরচ হলো এটা তো বোধগম্য হচ্ছে না আমাদের। হ্যাঁ, এবং চালু হওয়ার আগেই বিভিন্ন অবকাঠামো, পানির ট্যাঙ্কি সব বিভিন্ন রকম ফাটল ধরছে। এটা তো হতে পারে না। অর্থাৎ চালু হয়নি, সচল না হতে এই দশা। বাকিগুলো তো পড়েই রয়েছে, বাকি কবে যে কী হয়। প্রায় আমরা যিনি এখানকার প্রশাসক, তার সঙ্গে একটু কথা বলে আসি, তিনি কি ব্যাখ্যা দেন। এবং এটা পৌরর আরেকটি দপ্তর রয়েছে, নির্বাহী প্রকৌশলী, তিনি এই নির্মাণ কাজগুলো করেছিলেন, তার কি ব্যাখ্যা রয়েছে তার কাছ থেকে একটু জেনে আসি। চলো। পৌরসভার যে রাজস্ব আয়ের পরিমাণ অনেক কম, সেটা ওই প্রজেক্টটা চালু করার জন্য যে সক্ষমতা, সেই সক্ষমতা আসলে পৌরসভার নাই। জানেন যে গত 1 মাস আগে কিন্তু নওগাঁ এলাকা পানি সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষিত হয়ে গেজেট প্রকাশিত হয়েছে। তো আমি কিন্তু গত 2 বছর আগের থেকে, আপনি মিটিংয়ে বিভিন্ন সময় ছিলেন, ডিসি অফিসের মিটিংয়ে, আমি কিন্তু বারবার বলতাম যে নওগাঁ শহর খুব শিগগিরই, সবচেয়ে বড় যে ক্রাইসিসটা দেখা দেবে সেটা হলো সুপেয় পানির অভাব। কারণ হলো, আমাদের নওগাঁ পৌরসভার মোট 23টি পানির পাম্প ছিল। এই 23টি পানির পাম্প হয়তো 25 বা 30 বছর আগে বসানো হয়েছিল। তখন ফিল্টার হয়তো সুপেয় পানি পাওয়া যেত 15 ফিট। এখন সুপেয় পানির লেয়ার নিচে নেমে যাওয়ার কারণে ফিল্টারে হয়তো পাচ্ছে 7 ফিট বা 8 ফিট বা 10 ফিট।
যার কারণে বিদ্যুৎ খরচ আমাদের ঠিকই হচ্ছে, বাট পানি উঠতেছে অর্ধেক। মজার বিষয় হলো কাজটি যে কত নিম্নমানের, এই দেখুন, এই যে জোড়াতালি দিয়ে দিয়ে এখনই এগুলি চুয়ে চুয়ে পড়ছে। আগামী হয়তো মানে সচল তো নাই, সচল হয়নি, সচল হলে তো আরও যে কোনো মুহূর্তে হয়তো 2-4 বছরের মধ্যে আবার সেই ভেঙে ধস নেমে যাবে। এখানে একটি ছোট পুষ্কুনির মতো র্যাক করছে, পুষ্কুনি এই মুহূর্তে হাজা মোজা ডোবার মতো অবস্থা। আমাদের দেশের এই যে চিত্রগুলো, মানে গাদি গাদি সরকারের টাকা ব্যয় করে সেটা কাজে আসে না, সেই টাকাগুলো একদিকে অকাজে পড়ে থাকে, আরেকদিকে হলো পুরো পরিকল্পনা নাই, পরিকল্পিত প্ল্যান না থাকার কারণে পৌরসভার যিনি কর্মকর্তা তিনি তো তার মতো করে একটা ব্যাখ্যা দিলেন, কিন্তু এই প্ল্যানবিহীন পরিকল্পনাবিহীন পুরো পানি সেচ ব্যবস্থা, এই সরবরাহ ব্যবস্থা পৌরবাসীর এখন একটা গলার কাটা। পৌরবাসী এই গলার কাটা এক গাদা টাকা খরচ করে আমরা এই প্রকল্পটি দেখছি। প্রকল্পে তো কাজের গুণগত মান দেখলেনই, পাশাপাশি পৌরসভার প্রতিনিয়ত বাড়ছে ট্যাক্স, প্রতিনিয়ত করের বোঝা, আপনার আমার টাকা এইভাবে এই যে অপচয়ের খাত হিসাবে, এটা অপচয় এই জন্য বলছি কাজে আসছে না, যেহেতু কাজে যদি আসতো তাহলে আজকে এই পৌরসভার, নওগাঁ পৌরসভার মানুষের দুর্ভোগ, হাহাকার, কষ্ট সব সময় আমাদের কানে এসে বাজে। আমরা এই খবরগুলো তুলে ধরার চেষ্টা করছি, বরাবরই জানানোর চেষ্টা করি, কিন্তু কোনো কাজে আসে না। আজ এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পানি শোধনাগার দ্রুত সচল হবে, পৌরবাসী কিছুটা হলেও তার সুফল পাবে, এই প্রত্যাশা রাখছি।